হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল না থ্রিলারল্যান্ড নয়। স্মিতু আজ মাইকের দায়িত্ব আমাকে দিয়েছে, সুতরাং আজ আমি শোনাবো ছোট বন্ধুদের গল্প। আজকের গল্প সুকুমার রায়ের লেখা দাশুর কীর্তি। আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ঠিক আছে? নইলে কিন্তু পাগলা দাশুকে লেলিয়ে দেবো, মনে থাকে যেন। নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল? কি বলিস রে? ডাকাত না তো কি। বিকেল বেলায় সে জ্যোতিলালের বাড়ি পড়তে গিয়েছিল। সেখান থেকে ফিরবার সময় ডাকাতেরা তাকে ধরে। তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল, আর যাবার সময় বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে দড়াম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে গিয়ে বললেন, রাস্তায় সংসেজে ইয়ার্কি করা হচ্ছিল। নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব, আমাকে ডাকাত ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন, ফের জ্যাঠামি। নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করা বৃথা, কারণ সত্যি সত্যিই যে তাকে ডাকাতে ধরেছিল এ কথা বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত। সুতরাং তার মনের মধ্যে দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একেবারে উথলিয়ে উঠল। যাই হোক, স্কুলে এসে তার দুঃখ বোধ হয় অনেকটা দূর হতে পেরেছিল, কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল, এবং তার ঘামাচি, ফুসকুড়ি এবং চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। দু একজন যারা তার কনুইয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল, তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন। কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে যখন কেষ্টা বলল, ওটা তো জুতোর ফোসকা, তখন নবীন চাঁদ ভয়ানক চটে গিয়ে বলল, যাও, তোমাদের কাছে আর কিছু বলবো না। কেষ্টাটার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে। ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল। সবাই যে যার ক্লাসে চলে গেলাম। এমন সময় দেখি পাগলা দাশু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল? যেমনি বলা অমনি দাশরথী হঠাৎ হাত পা ছেড়ে বইপত্র ফেলে খ্যাঁ 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 করে হাসতে হাসতে একেবারে মেঝের উপর বসে পড়ল। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয়ে একবার উপুড় হয়ে তার হাসি আর কিছুতেই থামে না। দেখে তো আমরা অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরো দমে তার হাসি চলছে। সবাই ভাবল ছোঁড়াটা খেপে গেল নাকি। যা হোক, খুব খানিকটা হুটোপুটির পর সে ঠান্ডা হয়ে বইটই গুছিয়ে বেঞ্চের ওপর উঠে বসল। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিলে কেন? দাশু নবীন চাঁদকে দেখিয়ে বলল, ওই ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক দিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন। কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো। টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল। কিরে দেশ, বড় যে হাসতে শিখেছিস? দাশু বলল, হাসবো না? তুমি কাল ধুচুনি মাথায় দিয়ে কিরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিচে দেখোনি, দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, হ্যাঁ সে কিরকম? ধুচুনি মাথায় নাচছিল মানে? দাশু বলল, তাও জানো না? ওই কেষ্টা আর ওই জগাই বলতে বারণ করেছিল। আমি বিরক্ত হয়ে বললাম, এই কি বলছিস, ভালো করে বল না। দাশু বলল, ওই যে কালকে সেটাদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল, এমন সময় দুটো ছেলে, ওই তাদের নাম বলতে বারণ, তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুচুনির মতো কি একটা চাপিয়ে দিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল, তুই তখন কি করছিলি? দাশু বলল, তুমি তখন মাথার থলি খোলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুটে লাফাচ্ছিলে,
তাই দেখে আমি বললাম, ফের নড়বি তো দড়াম করে মাথা উড়িয়ে দেবো। তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে। তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীন চাঁদের যেমন বাবুয়ানা তেমনি তার দেমাগ, সেই জন্য কেউ তাকে পছন্দ করতো না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম। বজ্রলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল, এই তবে যে নবীনদা বলেছিল তাকে ডাকাতে ধরেছে। দাশু বলল, কেসটা কি ডাকাত? বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির। কেসটা আমাদের ওপরের ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারী বেড়ালের মতো ফুলে উঠল, কিন্তু মারামারি করতে সাহস পেল না। খানিকক্ষণ কটমট করে সেদিকে তাকিয়ে থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল। কিন্তু তার পরদিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে এগিয়ে আসছে। মোহন চাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়। তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এইবার একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেসটা কই? হ্যাঁ, কেসটা দূর থেকে তাকে দেখতে পেয়েই কোথায় যেন সটকে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীন চাঁদ বলল, ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞেস করো। মোহন বলল, রে ছোকরা, তুমি সব জানো নাকি? দাশু বলল, না, আমি আর সব জানবো করতে, এই তো সবে 4th ক্লাসে পড়ি, একটু ইংরেজি জানি, ভূগোল, বাংলা, জিওমেট্রি। মোহন চাঁদ ধমক দিয়ে বলল, না না না, সেদিন নবুকে কারা সব ঠেঙিয়েছিল, তুমি তার কিছু জানো না? দাশু বলল, ঠ্যাঙাইনি তো, মেরেছিল, খুব আস্তে মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বলল, খুব আস্তে মেরেছে না? হ্যাঁ, কতখানি আস্তে শুনি তো? দাশু বলল, কিছুই না, ওরকম মারলে একটুও লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বলল, তাই নাকি? কিরকম মারলে লাগে? হ্যাঁ? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে, ওই যে সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম। এই কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মোলে দিয়ে চিৎকার করে বলল, দেখ বেয়াদব, ফের এরকম জ্যাঠামি করবি তো চাপকিয়ে লাল করে দেবো। তুই সেখানে ছিলি কি না, আর কিরকম কি মেরেছিল সব খুলে বলবি কি না? হ্যাঁ, জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলাটে গোছের। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর মোহন চাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসল। কিল, ঘুষি, চড়, আঁচড়, কামড় সে এমনি চটাপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি যারা 4th ক্লাসের রোগা মতো ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে, তাই সে একেবারে থতমতো খেয়ে যেন লড়তেই পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এর চাইতেও ঢের আসতে মেরেছিল। এন্ট্রান্স ক্লাসের কয়েকটা ছেলে সেখানে দাঁড়িয়েছিল। তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেসটাকে জিজ্ঞেস করা হয়েছিল, আরে নবুকে সেদিন তোরা ওরম করে মারলি কেন? কেসটা বলল, আরে ওই দাশুই তো শিখিয়েছিল ওরম করতে, আর বলেছিল তাহলে 1 সের জিলিপি পাবি। আমরা বললাম, কই আমাদের ভাগ দিলি না? কেসটা বলল, সেই কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলুম, হতভাগা বলে কিনা আমার কাছে কেন, ময়রার দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা বলো তো, দাশু কি সত্যিই পাগল না কেবল মিচকেমি করে? কেমন লাগলো গল্পটা লিখে জানাবেন কমেন্টে, শেয়ার করে দেবেন কাছের মানুষদের সঙ্গে। তাহলে আজকের মতো আসি, টাটা।